Бои идут уже внутри этого населенного пункта. কল্পনা করুন, ভ্লাদিমির পুতিনের নির্দেশে রুশ বিমান বাহিনীর একটি ফাইটার উড্ডয়ন করল মস্কো থেকে। এরপর সেটি উড়ে গেল সরাসরি ওয়াশিংটনের আকাশে। আপাতত কল্পনা হলেও পুতিনের ফাইটার বোম্বার সু-34 এমন শক্তিশালী হয়ে উঠতে যাচ্ছে আকাশে। বিশ্বের অন্যতম দীর্ঘ দূরত্বের স্ট্রাইক ফাইটার হিসেবে ইতোমধ্যেই আলোচনায় এসেছে সু-34। আঘাত হানতে পারে শত্রুর ঘাঁটি, বেজ ও সেনা সরঞ্জামে। অনেকেই এটিকে বলছেন আকাশের দৈত্য। আমেরিকার F-16 এর অপারেশনাল রেঞ্জ ৩৬০০ কিলোমিটার, অন্যদিকে F-15 এর অপারেশনাল রেঞ্জ ৫৫০০ কিলোমিটার। তবে Su-34 এর নতুন ভার্সনের অপারেশনাল রেঞ্জ ৪৮০০ থেকে ৫০০০ কিলোমিটার। কিন্তু এর সাথে যদি ৩টি তেলের ট্যাঙ্কার যুক্ত করা হয় তবে এটির রেঞ্জ হবে ৮০০০ কিলোমিটার পর্যন্ত। বলা হচ্ছে যুদ্ধ বিমানটি নাকি সুদূর মস্কো থেকে ওয়াশিংটন পর্যন্ত উড়তে পারদর্শী। সাধারণ জ্বালানিতেই পাড়ি দিতে পারে ৪৮০০ থেকে ৫০০০ কিলোমিটার দূরত্ব। বড় আকারে ৩টি ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করা হলে পাড়ি দিতে পারে ৮০০০ কিলোমিটার পথ। এটি করলে যদিও অস্ত্র বহনের আর সুযোগ থাকবে না, তবে অনায়াসেই এটি দিয়ে তোলা যায় ছবি, ব্যবহার করা যায় নজরদারি কিংবা অস্ত্রবিহীন মিশনের কাজে। শুধু দূরত্ব নয়, প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে সু-34 এর আক্রমণ ক্ষমতাও। হাজার হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য এতে যুক্ত করা হয়েছে KH-101 ক্রুজ মিসাইলের মিনি সংস্করণ। দ্বিগুণেরও বেশি বেড়েছে উৎপাদন। প্রতি বছর ডেলিভারি করা হচ্ছে প্রায় ৩০০টি নতুন বিমান। নতুন আপগ্রেড ও অস্ত্র সংযোজনের ফলে আরও শক্তিশালী হয়ে উঠেছে বিমানটি। যুদ্ধ বিমানটি একসঙ্গে ফাইটার ও স্ট্রাইক বোম্বার দুভাবেই কাজ করতে পারে। অন্যান্য বিমানের তুলনায় পাইলটদের জন্য আছে শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা। অতিরিক্ত জ্বালানি বহনে সক্ষম বিমানটি সাধারণ ফাইটারের তুলনায় বেশ বড় আর ভারী। দীর্ঘ রেঞ্জের জন্য বিখ্যাত সু-27 এর উন্নত সংস্করণ হিসেবেই সামনে আনা হয়েছে সু-34-কে। শোনা যাচ্ছে বিমানটিকে আরও দ্রুত, জ্বালানি সাশ্রয়ী ও শক্তিশালী করার জন্য সংযোজন করা হতে পারে AL-51F ইঞ্জিন। নতুন ইঞ্জিন, উন্নত ক্ষেপণাস্ত্র এবং এয়ার রিফুয়েলিং এর মাধ্যমে এটি সত্যিকার অর্থেই হয়ে উঠবে আন্তঃমহাদেশীয় মিশনে ব্যবহারযোগ্য। কৌশলগতভাবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সু-34 যুদ্ধ বিমানটি। শুধু আকাশে নয়, অন্যান্য দেশের সঙ্গেও পাল্লা দিতে ভূ রাজনীতিতে রাশিয়ার শক্তি প্রদর্শনের প্রতীক হিসেবে এটি ব্যবহার করা হচ্ছে। ২০২৬ সালে বিমানটি নেয়ার পরিকল্পনা করেছে আলজেরিয়া। জয়া সরকার, ৭১।